চোখের পানি সবার জন্য আসে না, কিন্তু চোখের জল যার জন্য ঝরে যায় সেই মানুষটাই চোখের জলের মূল্য কখনো বোঝে না। কষ্ট সবাই পায়, কেউ বুঝতে দেয়, কেউ নীরবে কষ্ট সহ্য করে নেয়। মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনুষ্যত্ব বোধ, মানবিকতা না থাকে। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে সাহস করে সেই ভালোবাসার মানুষটিকে তোমার ভালোবাসার কথা প্রকাশ করে দাও। হয়তো এমনও হতে পারে তুমি যেমন সাহস করে বলছো না, তোমার ভালোবাসার মানুষটাও একই রকম সাহস করতে পারছে না। মন থেকে ভালোবাসলে চোখের পানি ঝরবে, এটাই প্রকৃত ভালোবাসার উদাহরণ, এটাই বাস্তবতা। বিপদের সময় যারা তোমার পাশে থাকে না, শুধু সুখের সময় তোমাকে সঙ্গ দেয়, মনে রেখো সেই সব মানুষগুলো কখনোই তোমার আপনজন নয়। মায়ার নেশা কাটাতে কাটাতে কখন যে রাত জাগাটাই নেশা হয়ে গেছে আমি এটাই বুঝি না। মায়া এমন একটা জিনিস যার নেশা কাটানো খুবই অসম্ভব। আমার যদি একটা নিজস্ব পৃথিবী থাকতো, সেই পৃথিবীতে আমি একাই চিৎকার করে কাঁদতাম আর বলতাম আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার স্মৃতিগুলো এখনো আমাকে খুব বেশি যন্ত্রণা দেয়, যা সইবার মতো শক্তি, যোগ্যতা, ক্ষমতা সব আমি হারিয়ে ফেলেছি। আমি চাই আমার ভালোবাসার মানুষটা যেন অনেক সুখে থাকে, অনেক অনেক ভালো থাকে। ভালোবাসা মানে তো শুধু সুখের নীড়। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারেও নিজের ছায়াটা নিজের কাছ থেকে হারিয়ে যায়। ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস, যেটার মর্যাদা এই জগতে সবাই দিতে পারেনি কখনো। একটা মানুষ তখনই নিজেকে সুখী মনে করে যখন সে বিশ্বাসযোগ্য তার জীবনের প্রকৃত আপনজন, প্রকৃত সঙ্গী পেয়ে যায়। সম্পর্ক তৈরি হয় অনেক অনেক আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, শেষ হয়ে যায় প্রচণ্ড অপমানে, অবহেলায়। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলো চেনার জন্য কিছু কিছু সময় নিজেকে অপমানিত হতে হয়, তা না হলে স্বার্থপর এবং বিশ্বাসঘাতক মানুষ চেনা যায় না। সুখ পাওয়ার জন্য রাজপ্রাসাদে, বিরাট অট্টালিকায় বসবাস করার প্রয়োজন নেই। সুখ শান্তি পাওয়ার জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘর যথেষ্ট, যেখানে একজন প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া যাবে। জীবন্ত লাশের দেহ কখনো পচে না, তার গন্ধ কেউ কখনো পায় না। পচে যায় দেহের ভেতরে ছোট ছোট স্বপ্নগুলো, এটাই বাস্তবতা। যেভাবে বেঁচে আছি এভাবে বেঁচে থাকা বলে না, এটাই হলো জীবন্ত লাশের মতো ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু নয়। যখন খুব বেশি মনে পড়বে তোমার কথা, তখন একা বসে কাঁদবো প্রিয়তমা। তবুও তোমাকে বিশ্বাস করো, তোমাকে আর বিরক্ত করব না। অনলাইনে যে মানুষ যত বেশি সময় দেয়, মনে রেখো সে মানুষ তত বেশি কষ্টের এবং একা থাকে। একদিন আমার জায়গায় যদি তুমি তোমাকে বসিয়ে দেখতে পারতে, তাহলে আমার কষ্টের গভীরতা, আমার কষ্ট কতটুকু তুমি অনুভব করতে পারতে। যে তোমাকে কাঁদিয়েছে প্রিয়তমা, তাকে তুমি কাঁদিও না। চেষ্টা করো সে যেন সুখে থাকে, ভালো থাকে।
তাহলে একদিন দেখবে সে তার ভুল বুঝতে পেরে তোমার কাছে আবার ফিরে আসতে চাইবে। দেখবে একদিন নিজের ভুল বুঝতে পেরে নিজেই অনেক বেশি কান্না করবে। কিছু জিনিস জীবন থেকে এমনভাবে হারিয়ে যায়, শুধু ভাবা যায় কিন্তু কখনো কোনোদিন ফিরে পাওয়া যায় না। মায়া এমন একটা নেশা যা মানুষকে বেঁচে থাকতেও মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেয়। কাছের বন্ধু একমাত্র সেই মানুষ যে হাসির পেছনে লুকিয়ে থাকার কষ্টগুলোর কারণ খুঁজে বের করতে পারে। যারা আমাকে আঘাত দিয়েছে তাদের কাছে আমি আজ চিরকৃতজ্ঞ, কারণ তারাই আমাকে বাস্তবতাটা শিখিয়েছে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন যদি আগুন হয়, অন্যজনকে জলের মতো ঠান্ডা হতে হয়। তা না হলে সম্পর্ক কখনো টিকে থাকে না। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া, আর এটাতেই তার কষ্টের পরিধি অনেকটাই বেড়ে যাবে। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো তোমার সৌভাগ্য, আর তুমি যাকে পাবে না জেনেও ভালোবাসো সেটাই হলো ভালোবাসা। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয় 1000 জনের কাছে সুখ খোঁজে না। তারা শুধু একটি হৃদয়ের মাঝেই সুখের ঠিকানা খুঁজে বেড়ায়। সব মেনে নিতে পারবো প্রিয়তমা, শুধু মেনে নিতে পারবো না তোমার পাশে অন্য কাউকে। তুমি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু কতটা ভালোবেসেছিলাম সেটা কখনোই তুমি বোঝার চেষ্টা করনি। তোমার ভালোবাসায় এত যে কষ্ট থাকবে আমি যদি সত্যি জানতে পারতাম তাহলে হয়তো তোমাকে ভালোবাসতাম না, এতটা নিজের কষ্ট নিজেই বাড়িয়ে নিতাম না। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। এটাই চরম বাস্তবতা। বাস্তবতা হলো খারাপ কেউ জন্মগত হয় না, খারাপ বানায় এ জগতের কিছু বেঈমান মানুষ, খারাপ বানায় কিছু অশোভনীয় পরিস্থিতি, খারাপ বানায় কিছু বিশ্বাসঘাতক মানুষ। খুব কষ্ট হয় তখন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের সব কিছু তার কাছে অর্পণ করা হয়, আর সময় মতো বুঝিয়ে দেয় যে আমি আসলেই অন্ধ ছিলাম। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না। আর যে তোমার হবে প্রিয়তমা, সে কখনো তোমার চোখের জল ঝরতে দেবে না। তোমাকে নিজের থেকেও বেশি চেয়েছিলাম, তাই তো আজ তোমাকে হারিয়ে ফেলেছি আমি। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব হাসি, আনন্দ, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবগুলোই মরে যায়। মনে কষ্ট থাকলে মুখে হাসি নিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন, আর এটাই হলো জীবন যুদ্ধ। এখনকার ভালোবাসা ভালোবাসা নয়, এটাতে মিশে থাকে কিছু মিথ্যা অভিনয়। বাস্তবতা হলো সবচেয়ে বেশি যে জিনিসটাকে আগলে রাখা হয় সবার আগেই সেই জিনিসটা হারিয়ে যায়। প্রিয় মানুষগুলো যখন মন খুলে কথা বললে তখন সত্যি অনেক ভালো লাগে। বাস্তবতা প্রয়োজন ছাড়া এখন আর কেউ কারো খোঁজ নেয় না। কতটা ভালোবাসি জানি না, তবে রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে শুধু তোমার কথাই মনে পড়ে, আর স্বপ্ন সে তো শুধুই তুমি। একটা কথা মনে রেখো, সব কিছু দিতে আমি রাজি আছি, কিন্তু তোমাকে অন্য কারোর হাতে
অন্য কারো কাছে দিতে আমি রাজি নই। একটু ভালোবাসা পেলে হয়তো আমার মতো জীবন্ত লাশের সংখ্যা এই জগৎ থেকে কমে যেত প্রিয়তমা। একটু ভালোবাসা পেলে হয়তো জীবন্ত লাশের সংখ্যা এতটা বেড়ে যেত না এই সমাজে দিনের পর দিন। আমি জানি আমি খারাপ, তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। আর আজ আমি সত্যি খুব একা, খুব বেশি একা হয়ে গেছি।